5ই অগাস্টের ছুটিতে হঠাৎ করে প্ল্যান করলাম আমরা সবাই মাছ খেতে যাব। তো যেটা করলাম, অলওয়েজ আমাদের একটা গ্রুপ আছে বাইকের, ওইখানে লিখলাম আমি যেতে যাচ্ছি, কারা কারা যাবে, সবাইকে নক দিলাম। তারপর কয়েকজন সাড়াও দিল। ওই প্রেক্ষিতে আমরা 11টার জায়গায় লেট করি, 11:30 রওনা দিই। তো আমি যথারীতি 300 ফিটে ওয়েট করি। এর মাঝখান দিয়ে রিয়েল ভাই, সাব্বির ভাইরা চলে আসে উত্তরা থেকে। তারপর আমরা আস্তে আস্তে জার্নি শুরু করি কালীগঞ্জের দিকে। কিছুক্ষণের মধ্যেই সোহাগও আমাদের সাথে জয়েন করলো। এর মধ্যে চলতে থাকলাম। মাঝখানে বৃষ্টির জন্য একটা ব্রেক নিতে হলো, সেখানে আমরা 20 মিনিটের মতো একটা ব্রেক নিলাম। তারপর বৃষ্টি থামার পর আবার আমরা চলতে শুরু করলাম। বৃষ্টি ঠিক পরপরই রাস্তার পরিবেশটা এত সুন্দর ছিল, এত সবুজ, মানে মনে হচ্ছিল চলতেই থাকি। খুবই মজা লাগছিল। আজকের এই গ্রুপে বাইক ট্যুরিংটা আমার অলমোস্ট 1.5 বছর পরে করা। বাবা মারা যাওয়ার পর আমি হয়তো লম্বা সময় ধরে কোনো বাইক রাইডিংয়ে যাই নাই, মানে গ্রুপে কোথাও যাই নাই। আজকে চিন্তা করলাম যাওয়া যাক কোথাও। আজকে বেসিক্যালি আমরা যেখানে যাচ্ছি সেটার দূরত্ব হচ্ছে বসুন্ধরা থেকে 30 কিলোমিটার মতো, যেটা বাইকে যেতে 40 থেকে 45 মিনিট টাইম লাগে। বাট বৃষ্টি থাকার কারণে আমরা অনেক স্লো গিয়েছি, যাতে করে কোনো দুর্ঘটনায় না পড়তে হয়। রাস্তাটা এত সুন্দর, এত ফ্রেশ, আমার মনে হচ্ছিল যদি একই রাস্তাটা অনেকক্ষণ যেতে পারতাম, এত ভালো লাগছিল। শেষ বাইক রাইড করেছিলাম আমরা সবাই সিলেট যাওয়ার সময়, সিলেট মানে শ্রীমঙ্গল যাওয়ার সময়। এরপর লম্বা সময় ধরে গ্রুপে কোনো বাইক রাইডিং করিনি। আজকে বেশ ভালোই লাগছে, সবাই মিলে অনেকদিন পর বাইক রাইডিংয়ে যাচ্ছি। আর আজকে আমরা যেখানে আসলে মাছ খেতে যাচ্ছি সেটা আসলে যে কোনো টাইপের মাছ না, এটা হচ্ছে হাওর না, এটা হচ্ছে বিলের মাছ, যেটার লোকেশন হচ্ছে কালীগঞ্জ থেকে একটু পাশেই। তো অনেক জ্যাম ছিল টুকটাক মাঝখানে, একটু পরে জ্যাম ট্যাম ঠেলে আমরা মোটামুটি আমাদের মেইন ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাই। বৃষ্টির জন্য আসলে মানে রাস্তাগুলো এত ফ্রেশ লাগছিল, একদম সবুজ, চোখের শান্তি যেটা বলি। তারপর আমরা পৌঁছে যাই। আমরা পৌঁছানোর সাথে সাথে ওইখানে আবার প্রচুর বৃষ্টি চলে আসে। এর মধ্যে খাবার অর্ডার দিয়ে আমি চলে যাই কিচেনে গিয়ে দেখলাম ওনারা নানান রকম মাছ একদম ফ্রেশ আগে থেকে মেরিনেট করা থাকে, ওনারা আমাদের সামনে ভেজে দিচ্ছেন। কি শান্তি, মানে এগুলো চোখের শান্তি। এর মাঝখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দে আসলে আমরা কথা বলছিলাম নিজেদের মধ্যে, কিন্তু গলা ফাটিয়ে চিল্লাচ্ছি তাও কথা শোনা যাচ্ছে না, এত বেশি বৃষ্টি হচ্ছিল। আর বিলের আশেপাশে বৃষ্টির এই মোমেন্টগুলো আসলে অনেক জোস। এর মাঝখানে প্রায় 50 মিনিট পর আমরা খাবার পাই। তো খাবার দাবার শেষ করে আমরা বসেছিলাম অনেকক্ষণ, বাট বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই। শেষমেশ উপায় না পেয়ে আমরা রওনা হই, কারণ যে হারে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল বৃষ্টি আজকে থামবেই না। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু এত ভালো লাগছিল রাইড করতে। বেসিক্যালি যারা বাইক রাইড করে আমরা জানি, আসলে বৃষ্টির মধ্যে যারা বাইকার তারা বোঝে বৃষ্টির মধ্যে বাইক রাইড করা অনেক রাইডারদের একটা নেশা, যদিও এটা অনেক রিস্কি। ঝুম বৃষ্টিতে আসলে অনেক দিন পর বাইক রাইড করছিলাম, এত ভালো লাগছিল, মানে বলার বাহিরে। এর মধ্যে 1.5 ঘন্টার রাইড শেষে আমরা পূর্বাচল হয়ে বসুন্ধরা ব্যাক করলাম।